সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আলুর বল, অনেকটা সিঙ্গারার মতন কম ঝামেলায় ঝটপট তৈরি করার মতন একটা আইটেম। খেতে যে কতটা মজা, তৈরি করলে বুঝতেই পারবেন না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আমি 1 টিস্পুনের মতো কুকিং অয়েলও দিয়ে দিয়েছি। এখন ময়দার সঙ্গে আমি অয়েলটা ভালো করে একটু মিক্স করে দিচ্ছি। দেখেন মিক্স করা কিন্তু হয়ে গেছে। এরপর যে আমি এখানে 1 গ্লাস পানি নিয়ে নিয়েছি, সেখান থেকে অল্প অল্প দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। ডোটাকে আমি অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে মতে সফট করে নিয়েছি। এখন এটা এক পাশে রেস্টে রেখে দিচ্ছি। আমি পরের স্টেপে চলে যাচ্ছি। আমি এখন পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 2 টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিয়েছি। আমি এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। আমি এখানে একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। আমি আগে থেকে আলু কিপ কিপ করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। আমি এখানে কিছু গাজর কুচি দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো একসঙ্গে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। এরপর যে আমি 1 টিস্পুনের মতো চাট মশলা দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে একটু ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এরপর যে আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। আজকের এই সিঙ্গারার মতন দেখতে আলুর বল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এই পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি আলুগুলাকে সামান্য করে তেঁতলে নিয়েছি। এখন এটা নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আমি ডোটাকে আবার একটু ভালো করে মথে সফট করে নিচ্ছি। ডোটাকে মথে নিয়েছি। এর পর্যায়ে আমি ছোট ছোট ডো থেকে লিচি কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি রুটি বেলে নিচ্ছি। রুটিটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যেন রুটিটা একদম পাতলা হয়। রুটি বেলা হয়ে গেছে। এখন রুটির মাঝখানে আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি কিভাবে এই সিঙ্গারার মতন আলুর বলটা তৈরি করে নিচ্ছি এটা দেখে বুঝে নিতে হবে, বলার তেমন কিছু নয়। আমি কিন্তু সবগুলা আলুর বল তৈরি করে নিচ্ছি। আমরা তো সব সময় সিঙ্গারা এবং সমোসা খেয়ে থাকি। এই সিঙ্গারার পরিবর্তে যদি এই আলুর বলটা তৈরি করে বিকালে সার্ভ করতে পারেন, এই ধরনের নাস্তাগুলো কিন্তু বাচ্চারা অনেক লাইক করে। বড় আর ছোটরা সবারই পছন্দ হবে এই আলুর বলটা। এটা খেতে অনেক টেস্টি। এখন বলগুলো আমি ভেজে নিচ্ছি। ভাজার জন্য কিন্তু আমি অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। তারপরে চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে এই বলগুলা ভেজে নিচ্ছি। দেখেন বলগুলা দেখতে কত ইয়ামি হয়েছে। দেখতে কিন্তু মনে হচ্ছে একদম সিঙ্গারার মতন। আমরা যে আলু সিঙ্গারাটা খাই তার মতন হয়েছে এই আলুর বলটা। আসলে এটা কিন্তু খেতে অনেক টেস্টি। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে। আলুর বলটা তৈরি করা কিন্তু একদমই সহজ। দেখলেন তো, খুবই মজাদার তৈরি হয়ে গেল আলুর বল। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এই আলুর বল রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন।